বন্ধুরা, সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, একটু দোকানে গেছিলাম, একটু ডিম নিয়ে আসলাম, চাল নিয়ে আসলাম, চাল বাড়ন্ত হয়ে গেছিলো, নিয়ে আসলাম। তো চালিয়ে নেবো, 2 কেজি মতো নিয়ে এসেছি। তো আবার বস্তা শেষ হয়ে গেছে, মানে বস্তাতে আর কি হয়ে গেছে বস্তাটা, তো আবার আনতে হবে। আনলে আর আমি তোমার খুঁজ করে কিনতে হয় না, তো কিনে নিয়েছি। আর আজকে ডিম রান্না করবো ভাবছি। মাছ তো রোজই করি না, ভালো লাগে না রোজ খেতে। তো অন্য কেউ রান্না করে দিতে তাও ভালো লাগে না। তো ফ্রিজে মাছ রয়েছে, আমি আর মাছ ভাড়া করেও ঢুকিয়ে দিয়েছি। মেয়েদের জন্য আবার ডাল করতে হবে, না তো ডিম করতে হবে, ডিম ভাজা এগুলো তো করতে হবে। ওই জন্য না একেবারে ডিমের ঝোল ভাত করে দিই। তাও আবার আলু নেই, আবার দোকানে ছুটতে হবে আলু নিয়ে আসতে। তো চলো দেখি, ভাত তো বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি, দেখি চলো। পারি না গো, পারি না। চলো, কালকেরে কি হয়েছে জানো তো? কালকেরে আমার তেল গরম হয়ে গেছে আর তেল জ্বলে গেছে, জানো তো? জ্বলে গিয়ে রান্নাঘরের এখানে পুরো একদম সঁ করে পুরো কালো হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি, আর তেলটা আমি জল ঢেলে দিয়েছি, সবাই টিভি দেখছিল, আর এরকম তাপাস করে জ্বলে গেছে। তো জ্বলে গিয়ে পুরো কালি কালি হয়ে গেছে রান্নাঘর, মুছতে হবে জানো তো আমার। আর আজকে এসে দোকান থেকে আর মুছবো ভালো করে, সার্ফ টাফ দিয়ে, জানো তো। তো কাজ তো বেড়ে গেছে, বুঝতেই পারছো। তো চলো রান্না সেরে নিই, আর বসিয়ে দিয়েছি ভাত হোক, ততক্ষণ ভাত বসিয়ে দিয়েছি ওখানে ইন্ডাকশানে। তো তারপরে আমি দোকান থেকে এটা নিয়ে আসি, আলুটা নিয়ে চলে আসি। তো চলো বেরিয়ে পড়ি, টাটা। ফুটছে সব, চলো। সকালে উঠে বাসন কোসন মেজে নিয়েছি, সব জল ভরে নিয়েছি। দেখো আজকে ওয়েদারটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। দেখো সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। শিরশির করে হাওয়া বইছে, ঝিরিঝিরি করে বাতাস বইছে, বেশ সুন্দর লাগছে। আজকে কেউ মাছ ধরতে আসেনি খানাতে, জানো তো? তো কি সুন্দর লাগছে। দেখো আমার এই যে গাছগুলো বড় হয়ে গেছে, এই দেখো। চলে আসছি এই যে বাজারে, দোকানে আলু কাটছিল, ছাড়াচ্ছিল আমাদের দোকানে। দোকান থেকে আমি নিয়ে আসি, আলাদা করে কিনি না। তো ওই জন্য কোথায় ছাড়ানো আলু করে আসছিলাম, তৈরি হয়ে গেছে। তো দেখো দেখো এসেছি কী কী, দেখো আলু নিয়ে এসেছি, ঘুরে আলু নিয়ে এসেছি, বেশ কদিন চলে যাবে। আর ছাড়ানো হলো, কঠে নিয়ে এসেছি, ছাড়াচ্ছিল। আর ডিমের ছেড়ে রান্না করবো। ওদিকে দেখো কিরম মাছ দিয়েছে। আর এখানে নিয়ে এসেছি দেখো পটল আর একটু কাঁচা লঙ্কা। প্রায় দিনই অল্প অল্প করে একটু নিয়ে আসি, শুধু রান্নাটা কেমন হয়ে যায় যেন রোজই একটু করে নিয়ে আসি, ফেরার পথে আসার পথে নিয়ে আসি। তো চলো একটু পটল ভাজাও করে দেবো। টাটা। দেখো বন্ধুরা, ডিম নিয়ে এসেছি কিনে, আর সেই ডিমের ঝোল রান্না করবো। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো, একটা সিটি। দেখো প্রেশার কুকারের মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছি, 9টা ডিম আর আলু। পেঁয়াজ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করবো। এদিকে প্রেশার কুকারে ডিম আলু সিদ্ধ। দেখো এটার মধ্যে করে নিয়েছি তোমার কী বলো তো, এটা টমেটো আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা দেখো ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল ডিমের ঝোল। দেখো তো কেমন লাগলো জানিও বন্ধুরা। আর তাড়াহুড়ো এত কষ্ট হচ্ছে কি বলবো, তাড়াহুড়ো পড়ছি প্রচণ্ড। দোকানে গেলাম, বাজারে গেলাম, সব নিয়ে আসতে হলো। আমার এই দেখো ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, করছে। তো চলো মেয়েদেরও খেতে দিয়ে দিয়েছি, হতে হতে এবার আমিও খেয়ে নিই। আর এখানে দোকানদারদেরও দিয়ে দিই। ওদের জন্য রান্না নিয়েছি, দেখো রান্নাতে ওদের জন্য দিচ্ছি। চলো ওদের থাকি, ওদের দিয়ে ওদের ঘরে চাপা দিয়ে দিই, আমাদেরটা এখানেই থাকবে, যেটার মতো নিয়ে খাবে। তারা কেমন লাগবে জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।
সবাইকে দিয়েছি, আমি আলু ভাতেও দিয়েছি একটু। দাদাভাইয়ের জন্য নিম পাতা মেখে রাখবো, আমিও খাই। দেরি হয়ে গেছে, অল্প একটু ঝোলটা নিয়ে নেবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। চলো শুরু করে দিই। খাওয়া শুরু করে দিই। ভালো হয়েছে ডিমের ঝোল মানু? এই তো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো খেয়ে দিয়ে চলে যাবো দোকানে। একা হাতে দোকান বাজার করতে এত কষ্ট হয় না, ছুটোছুটি। দোকানেও গেলাম, বাজারেও গেলাম, এটা আনতে ওটা নেই, ওটা আনতে ওটা নেই। মেয়েরা সকালে ম্যাগি করলো, চা করে দিলাম। সেটা থেকে পুরো ফাটাফাটি যাবে। চলো খাওয়া কমপ্লিট করে নিই। আর তোমরাও কি খেলে জানিও। আর আমি তো কি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, ডিম তো খাই আমি প্রায় দিন, বেশিরভাগ। ডিমটা ভালো লাগে আমার খেতে, বেশ ভালো। টাটা। তো খাচ্ছি দেখলে ডিমের ঝোল, ডিমের কুসুম তো ফাটাফাটি যাবে। তো চলো খেয়ে নিই। দেরি হয়ে গেছে বন্ধুরা, ওরাও বেরিয়ে পড়বে। চলো টাটা। দেখো নিম পাতা ভেজে কটুতে রেখে দিয়েছিলাম, নিম পাতা নিয়েছি আর আলু পাতা। তোমার দাদাভাই খাবে, মেখে রেখে চলে যাচ্ছে, ও এসে নিজে নিয়েই খাবে। আমি বেরিয়ে যাই, জায়গায় ও আসবে। নিম পাতাটা মেখে রেখে